আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে যে কোনো অশান্তির ঘটনায় রাজ্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 24 জানুয়ারির মধ্যে রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটাগরিতে থাকা ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে নির্দেশ। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রকম বল প্রয়োগ করবে না। ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবির পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তির কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় সংসদ। পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশ খেলবে কিনা তা আজকের মধ্যে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাদের শ্রীলঙ্কায় ম্যাচ খেলার আর্জি প্রত্যাখ্যান করেছে আইসিসি। আসে বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক অশান্তির আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করে বলেছেন, আইন শৃঙ্খলা ভাঙার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। এ ব্যাপারে মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক এবং কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত কর্মী মোতায়েনের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। জেলা শাসক ও পুলিশ সুপারদের প্রতিটি শুনানি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে কোনো প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 24 জানুয়ারির মধ্যে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটাগরিতে থাকা ভোটারদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। তালিকা প্রকাশের পর নথি জমা দেওয়ার জন্য 10 দিন সময় দেওয়া হবে। ভোটাররা অনুমোদিত প্রতিনিধি বা বুথ লেভেল এজেন্টদের মাধ্যমে তাদের নথি বা আপত্তি সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে প্রতিনিধিদের কাছে অথরিটি লেটার থাকা বাধ্যতামূলক। ইআরও বা এইআরওরা নথি জমা দিয়ে রসিদ এবং শুনানি যে হয়েছে সেই সংক্রান্ত শংসাপত্রও দেবেন। বিএলওদের অথরিটি লেটার, নথি জমার রসিদ এবং শুনানির শংসাপত্র বিএলও অ্যাপে আপলোড করতে হবে। শুনানির সময় মাধ্যমিকের সার্টিফিকেট ছাড়াও গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ড। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে বিভ্রান্ত করছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গতকাল পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিয়ে তিনি বলেন, ভোট ব্যাংকে ভাটা পড়ার আশঙ্কা থেকেই তৃণমূল কংগ্রেস এই কাজ করছে। নির্বাচন কমিশন এসআইআর বলেছে, মুখ্যমন্ত্রী এবং তার দলবল মানুষকে কিভাবে ভুল বোঝাচ্ছে দেখুন। মানুষকে বলছে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। শুধু তো বাংলায় এসআইআর হচ্ছে এরকম নয়, ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের এখানে তো মাত্র 58 লক্ষ নাম কাটা গেছে। এবার এসআইআর এখনো কমপ্লিট হয়নি। আপনার করণদিঘি থেকে বিধানসভা থেকে বাদ গেছে 21,245 নাম। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো কানসোব্রে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মেলার কদিন রাত 10টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকছে। একটি প্রতিবেদন। সারা বছরের অপেক্ষার দিন শেষ হচ্ছে আজ। বিকেলেই সূচনা হবে বাঙালির প্রাণের উৎসব কলকাতা বইমেলা। সীমাবদ্ধতার মধ্যেও 49তম বর্ষে স্টলের সংখ্যা থাকছে 1000-এর বেশি। অংশ নিচ্ছে 21টি দেশ। বাজেট সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে মার্কিন মুলুক মেলা থেকে নাম প্রত্যাহার করেছে। অপরদিকে 15 বছর পর অংশ নিচ্ছে চীন। যথারীতি থাকছে গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ লাতিন আমেরিকার অনেকগুলি দেশ। উদ্বোধনী মঞ্চে জীবনব্যাপী সাহিত্য সম্মান জানানো হবে বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে। শিশুদের মণ্ডপ তৈরি হচ্ছে লেখক শিল্পী ময়ূক চৌধুরীর জন্ম শতবর্ষকে স্মরণ করে। ভূপেন হাজারিকা ও সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে 26 ও 27 তারিখ থাকছে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। মেট্রো সংযোগে হাওড়া ও বিমানবন্দর সরাসরি যুক্ত হওয়ায় এবারের বইমেলায় একটু দূরের মানুষও সহজে পৌঁছতে পারবেন। টিকিটও মিলবে 1 ও 2 নম্বর গেটের মাঝে থাকা বিশেষ বুথ থেকে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে পশ্চিমবঙ্গে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করবেন তারা। আশাকর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচি চলবে। গতকাল স্বাস্থ্য ভবনের বৈঠকের পর ভাতা বৃদ্ধির বিষয়ে সন্তোষজনক উত্তর না মেলায় কর্মবিরতি চালিয়ে যাবেন বলে আশাকর্মীরা জানিয়েছেন। এদিকে আশাকর্মীদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। আশাকর্মীদের ওপর পুলিশের প্রতিরোধকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির অধীনে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের 38টি প্রকল্পের কাজ চলছে দেশে। প্রকল্পগুলি পিএমজি পোর্টাল তত্ত্বাবধান করছে। এই প্রকল্পগুলির জন্য খরচ হবে প্রায় 91,000 কোটি টাকা। এই 38টি প্রকল্পের মধ্যে 3টির কাজ পর্যালোচনা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি প্রকল্পই কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য 1,947 কোটি টাকা 2টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটির কাজ সম্পূর্ণ, অপর প্রকল্পের কাজ চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, পারমাণবিক শক্তি কর্মসূচির ক্ষেত্রে ভারত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। শক্তি ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি পারমাণবিক আইন অনুযায়ী সরকার এই ব্যাপারে বিস্তারিত নিয়মাবলী প্রণয়নের প্রক্রিয়া চালাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত মানদণ্ড বজায় রেখে পারমাণবিক ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বল প্রয়োগ করবেন না। তবে গ্রিনল্যান্ডের মালিকানা ওয়াশিংটনকে দেওয়ার দাবিতে তিনি আবারও জোর দিয়েছেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে কাজ শুরু করতে চাইছেন। গ্রিনল্যান্ড হল মার্কিন মিত্র দেশ ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ন্যাটোভুক্ত ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ। ট্রাম্প বরাবর ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ধারণাটি উত্থাপন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি এবং তার পরিকল্পনার বিরোধিতায় ইউরোপের বন্ধু দেশগুলির ওপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে ইউরোপীয় সংসদ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তির কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সংসদ জুলাই মাসের শেষে স্কটল্যান্ডের টার্নবেরিতে স্বাক্ষরিত চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মার্কিন পণ্যের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের অনেক আমদানি শুল্ক তুলে নেওয়ার এবং 2020 সালে ট্রাম্পের সঙ্গে প্রাথমিকভাবে সম্মত হওয়া মার্কিন লবস্টারের ওপর শূন্য শুল্ক বহাল রাখার জন্য আইন প্রণয়ন সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই প্রস্তাবগুলির জন্য সংসদ এবং ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলোর অনুমোদন প্রয়োজন। অনেক আইন প্রণেতা অভিযোগ করেছেন, বাণিজ্যিক চুক্তিটি একপেশে। ইউরোপীয় ইউনিয়নকে বেশিরভাগ আমদানি শুল্ক কমাতে হবে এবং অথচ মার্কিন যুক্তরাষ্ট্র 15% একটি সাধারণ শুল্ক হার বজায় রাখবে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগদানকারী বিশ্ব নেতাদের তিনি জানান, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মধ্যে বিদ্বেষ থাকা সত্ত্বেও দুই দেশ শান্তি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করেছেন। ট্রাম্প আশা প্রকাশ করেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই বাণিজ্য সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করবে। নির্বাচনী প্রতীক বরাদ্দ এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা নিশ্চিত হওয়ার পর আজ থেকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন গতকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে। কমিশনের তথ্য অনুযায়ী 300 সংসদীয় আসনের জন্য প্রায় 2000 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। হাওড়া কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত যাত্রা কামাখ্যা থেকে শুরু হতে চলেছে আজ। ট্রেনটি সন্ধে 6:15 কামাখ্যা থেকে ছেড়ে আগামীকাল সকাল 8:15 হাওড়ায় পৌঁছাবে। 23 তারিখ সন্ধে 6:20 হাওড়া থেকে ছেড়ে পরদিন সেটি আবার সকাল 8:20 কামাখ্যা পৌঁছবে। পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশ খেলবে কিনা তা আজকের মধ্যে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশকে ম্যাচগুলো ভারতেই খেলতে হবে বলে গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছে আইসিসি। সেই সঙ্গে প্রত্যাখ্যান করা হয়েছে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ খেলার আর্জিও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে যে কোনো অশান্তির ঘটনায় রাজ্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো।